আসসালামু আলাইকুম। নেক্সট আমরা দেখব হচ্ছে যে আমাদের যদি টোটাল এক্সপেন্ডিচার এর চেঞ্জ এবং প্রাইসের চেঞ্জ যদি দেয়া থাকে সেখান থেকে ইলাস্টিসিটি কিভাবে বের করা। ঠিক আছে? যেমন আমাদের হচ্ছে এরকম টেবল দেওয়া থাকতে পারে, তিনটা সিচুয়েশন হতে পারে। এক হচ্ছে আমাদের প্রাইস বাড়ছে, প্রাইস বাড়ার সাথে টোটাল কোয়ান্টিটিটা টোটাল এক্সপেন্ডিচারটা সেম আছে। কিভাবে? আমার কোয়ান্টিটি কমে যাচ্ছে। কোয়ান্টিটি এমন ভাবে কমছে, এমন ভাবে আমি কোয়ান্টিটি কমিয়ে দিচ্ছি যেন টোটাল এক্সপেন্ডিচারটা সেম থাকে। এবার আমার বের করতে হবে যে এই পরিস্থিতিতে আমার এই কমোডিটিটার ডিমান্ডটা ইলাস্টিক, ইনইলাস্টিক নাকি কিরকম। তো আমরা জানি, আমরা এর আগে বের করে আসছি যে প্রাইসের সাপেক্ষে যদি এক্সপেন্ডিচারের চেঞ্জটা আমরা যদি দেখতে চাই, সেই ইকুয়েশনটা দেখতে দাঁড়ায় এরকম। তো এখন যেহেতু এক্সপেন্ডিচারের কোনো চেঞ্জ নাই, প্রাইসের চেঞ্জ হওয়া সত্ত্বেও এক্সপেন্ডিচারের কোনো চেঞ্জ নেই, তার মানে এই ফার্স্ট ডেরিভেটিভটা জিরো, নো চেঞ্জ। তো তাহলে এই ইকুয়েশনটা ইজ ইকুয়াল যদি জিরো হয়, আমরা জানি কিউ ওয়ান এর ভ্যালু অবশ্যই পজিটিভ হবে যেহেতু এটা কোয়ান্টিটি। তাহলে এইটা যদি জিরো না হয় তাহলে নিশ্চয়ই এটা জিরো। আর এটা জিরো কখন হবে? যদি এপসিলন ওয়ান ওয়ান ইজ ইকুয়াল কি হয়, মাইনাস ওয়ান হয়, তখনই তো এটা জিরো হওয়া সম্ভব, তাই না? সুতরাং এই পরিস্থিতিতে আমার যেটা ইলাস্টিসিটি হচ্ছে কি মাইনাস ওয়ান। সুতরাং প্রাইস বাড়লে টোটাল এক্সপেন্ডিচার যদি আনচেঞ্জ থাকে তাহলে তার ডিমান্ডকে আমরা বলতে পারি ইউনিটারিলি ইলাস্টিক। ইউনিটারিলি কেন? যেহেতু ওয়ান। তো দ্বিতীয় যে সিচুয়েশন হতে পারে সেটা হচ্ছে প্রাইস বাড়ছে কিন্তু টোটাল এক্সপেন্ডিচারও তার সাথে বাড়ছে, অর্থাৎ এই যে চেঞ্জটা, সেই চেঞ্জটা কিন্তু পজিটিভ, তাই না? বাড়ছে যেহেতু, সুতরাং চেঞ্জটা প্রাইস বাড়ার সাপেক্ষে পজিটিভ। তো সেম ভাবে কিউ ওয়ান হচ্ছে আমরা জানি অবশ্যই পজিটিভ হবে। তাহলে এইটা যদি পজিটিভ হয় আর এটা যদি টোটালটা যদি পজিটিভ হতে হয় তাহলে নিশ্চয়ই এটাও পজিটিভ হতে হবে। ওকে, ফাইন। এখন এইটা পজিটিভ কিভাবে হতে পারে? যেমন আমরা যদি চিন্তা করি, এই ভ্যালুটা জিরো কখন হবে? এই ভ্যালুটা জিরো হতে পারে যদি এপসিলন ওয়ান ওয়ান মাইনাস ওয়ান যদি হতো, তাই না? এর ভ্যালু যদি মাইনাস ওয়ান হয় তাহলে এই ভ্যালুটা জিরো হবে। এখন আমার কি করতে হবে? আমার কি জিরো হলে চলবে নাকি জিরো থেকে বেশি হতে হবে? আচ্ছা, এই ভ্যালুটা জিরোর থেকে বেশি হতে হবে, পজিটিভ হতে হবে। কিভাবে সম্ভব? যদি আমি এখানে মাইনাস ওয়ান না ধরে আমি চিন্তা করি মাইনাস টু যদি হতো তাহলে কি হতো? মাইনাস টু হলে কিন্তু এই ভ্যালুটা নেগেটিভ চলে আসতো, টোটালটাও নেগেটিভ চলে আসতো, সুতরাং আমার এই কন্ডিশনটা মিট করতো না। এখন যদি মাইনাস ওয়ান হলে তো জিরো হয়, মাইনাস ওয়ানের থেকে যদি আর একটু বড় কিছু নেই, বড় মিন্স কি, মানে নেগেটিভের দিক থেকে যদি আমি চিন্তা করি, তো বড় মিন্স যদি 0.5 হয়, -0.5 হয়, -0.5 হয়, তাহলে কিন্তু এই ভ্যালুটা আসে কত? পজিটিভ 0.5। তাহলে কিন্তু এই ভ্যালুটা পজিটিভ চলে আসে, রাইট? 0.9 হলেও কি আমার পজিটিভ চলে আসে। সুতরাং এমন একটা ভ্যালু আমার নিতে হবে যেটা মাইনাস ওয়ান এর থেকে বড়, তাহলে কিন্তু এটা আসবে পজিটিভ, এটাও পজিটিভ, টোটালটা পজিটিভ আসবে। সুতরাং এই পরিস্থিতিতে যেখানে প্রাইস বাড়লে টোটাল এক্সপেন্ডিচার বাড়ে, সেখানে ডিমান্ডটা কি হয়? মাইনাস ওয়ান এর থেকে বেশি হয়। ডিমান্ডের যে ইলাস্টিসিটি সেটা কি মাইনাস ওয়ান এর থেকে বেশি হয়। তার মানে ডিমান্ডটা হচ্ছে ইনইলাস্টিক, ইনইলাস্টিক, ঠিক আছে? রেসপন্সিভনেসটা কম। তো এখানে যদি আমরা দেখি থার্ড সিচুয়েশন, প্রাইস বাড়ার ফলে আমার টোটাল এক্সপেন্ডিচার কমে গেল। প্রাইস বাড়লো কিন্তু টোটাল এক্সপেন্ডিচার আমার কমে গেল, তাই না? একটা অদ্ভুত পরিস্থিতি। আমাদের তো এটা হওয়ার কথা না, তাই না? কিন্তু হয়। হ্যাঁ, অনেক প্রোডাক্টের ক্ষেত্রেই আমাদের এই বিষয়টা হয়। তো এই জিনিসটা ম্যাথমেটিক্যালি যদি দেখি যে আমার তাহলে যেহেতু কমে যাচ্ছে তার মানে প্রাইস বাড়ার সাপেক্ষে ওর চেঞ্জটা নেগেটিভ। আর আমরা জানি কি ওয়ান গ্রেটার দেন জিরো। এখন এটা নেগেটিভ কখন হওয়া সম্ভব? যদি এই ভ্যালুটা নেগেটিভ আসে, এই ভ্যালুটা যদি আমার পুরোটা নেগেটিভ আসে। এই ভ্যালুটা নেগেটিভ কখন আসবে? যদি এই ভ্যালুটা নেগেটিভ মাইনাস ওয়ান হয়, মাইনাস ওয়ান। মাইনাস ওয়ান হলে তো জিরো আসবে, নেগেটিভ তো আসবে না। তার মানে এমন কিছু লাগবে যে মাইনাস ওয়ান এর থেকেও ছোট, যেমন হতে পারে মাইনাস টু, মাইনাস টু। তার মানে এই ভ্যালুটা কিন্তু তখন কি আসবে? নেগেটিভ আসবে, তাই না? অর্থাৎ আমার এপসিলন ওয়ান ওয়ান এর ভ্যালু মাইনাস ওয়ান এর থেকেও ছোট কিছু একটা আসতে হবে, তখনই আমার এই কন্ডিশনটা মিট করবে। তাহলে আমরা মাইনাস ওয়ান এর থেকেও ছোট, তার মানে কি? মানে হতে পারে মাইনাস টু। মাইনাস টু মানে কি? মানে প্রাইস ওয়ান ইউনিট বাড়লে কোয়ান্টিটি আমি 2 ইউনিট কমিয়ে দিচ্ছি, মানে বেশি বেশি রেসপন্স করতেছি, তাই না? দ্যাট মিনস ডিমান্ডটা ইলাস্টিক। তো এই পরিস্থিতিতে যেখানে প্রাইস বাড়লে টোটাল এক্সপেন্ডিচার কমে, সেখানে ডিমান্ড হয় ইলাস্টিক। দ্যাটস অল।